আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। আমরা ইতালি প্রবাসী পেজ থেকে লাইভে এসেছি। এই মুহূর্তে লাইভে যারা দেশ ও প্রবাস থেকে আমার সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত কালকে আমরা একটি লাইভ করেছি, সেই লাইভের প্রেক্ষিতে আপনারা অনেক প্রশ্ন করেছেন। লাইভ চলাকালীন সময়ে হয়তো কিছু প্রশ্ন দেখেছি, সেই সুবাদে উত্তর দিয়েছি। আবার কিছু প্রশ্ন পরবর্তীতে আপনারা করেছেন। সবগুলো প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবারও বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করার জন্য আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি একটু প্রশ্নগুলো পড়ছি এবং সেই সাথে উত্তর দিব এবং একই সাথে কিছু নতুন আপডেটও আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে যে প্রশ্নটা করেছেন, আমি নাম মেনশন করছি না, আমি শুধু প্রশ্নগুলো পড়ছি এবং প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কেউ লিখেছেন যে সে কোভিড পজিটিভের পরে নেগেটিভ সার্টিফিকেট পেয়েছে, এখন কি সে গ্রিন পাসটা পাবে কিনা। তো সেটা দেখার বিষয় হচ্ছে যদি ইটালির প্রেক্ষিতে, যেহেতু উনি আমি মনে করছি উনি ইটালি থেকে এই প্রশ্নটি করেছেন এবং ইটালিতে অবস্থান করছেন। আপনি যদি কোভিড পজিটিভ হয়ে থাকেন এবং তারপরে যখন আপনি সুস্থ হয়েছেন এবং কোভিড টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট পেয়েছেন, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনেশনটা যদি আপনি কমপ্লিট করেন, গ্রিন পাস ইতালিয়া নিয়ে আমরা এই পর্যন্ত দুটি লাইভ করেছি। সর্বপ্রথম যে লাইভটি করেছি সেখানে আমি বলে দিয়েছি যে গ্রিন পাস ইতালিয়াটা আপনার কোন মেয়াদে কিভাবে দিবে। তখন লাইভে আমি বলেছি আপনি যদি কোভিড দ্বারা সংক্রমিত হন এবং সুস্থ হন, তারপরে সেক্ষেত্রে আপনি গ্রিন পাস ইতালিয়া পাবেন। এবং কোভিড দ্বারা সংক্রমিত হয়েছেন, এখন আপনি নেগেটিভ রেজাল্ট এসেছে, মানে আপনি কোভিড নেগেটিভ, সেক্ষেত্রে আপনি গ্রিন পাসটা পাবেন। এরপরে আরেকটি প্রশ্ন কেউ করেছে আমাকে, সেটি হচ্ছে টিকা দুটি নিলে সাথে সাথে কি গ্রিন পাসটা দিবে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলবেন, আপনি যখন ভ্যাকসিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যেই প্রসেসে ফাসিকুলার স্যানিটারি ইলেকট্রনিকের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং টিকা নিয়েছেন, এবং আপনার যখন ভ্যাকসিনেশন কমপ্লিট করবেন, ঠিক আপনাকে কিছু প্রসেসের মধ্যে যেতে হবে। আপনাকে ভ্যাকসিনেশন সেন্টার থেকে সাথে সাথে কোনো গ্রিন পাস দেওয়া হবে না। যে প্রসেসগুলোর মধ্যে একটি হচ্ছে যে আপনি ফোনে অ্যাপ ব্যবহার করে অ্যাপ স্কারিকারি করার মাধ্যমে আপনি গ্রিন পাসটা নিতে পারেন। দুটি অ্যাপ ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে। সেটা হচ্ছে একটির নাম হচ্ছে ইমুনে, আরেকটির নাম হচ্ছে ইও। এছাড়া আমি যেটি বলেছি যে ফাসিকুলার স্যানিটারি ইলেকট্রনিকো অথবা গ্রিন সার্টিফিকেশনে একটি সাইট রয়েছে, সেই সাইটের মাধ্যমে আপনি গ্রিন পাসটা আপনি কালেক্ট করতে পারেন। এছাড়া যারা আপনার প্রযুক্তি ব্যবহারে উৎসাহী না, তারা আপনার যে ফ্যামিলি ডক্টর রয়েছে তার কাছে যেতে পারেন, আপনার ফার্মাসিস্টের কাছে গিয়েও আপনি কিন্তু গ্রিন পাসটা নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে আপনার যে তেসেরা স্যানিটারিয়া রয়েছে ওটা আপনার নিয়ে যেতে হবে। আরেকটি বিষয় এক্ষেত্রে আমি বলবো, সেটি হচ্ছে যে এই যে আপনি গ্রিন পাসটা পাবেন, এটা কিন্তু আপনি কাগজ আকারে পেতে পারেন, কার্ড আকারে পেতে পারেন। সেটা নির্ভর করছে যে আপনি কোন প্রসেসে যাবেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনি কোন ধরনের গ্রিন পাসটা আপনি কালেক্ট করবেন। এই গ্রিন পাসটাতে মূলত একটা কিউআর কার্ড থাকে। এই কার্ডটাই আপনি বিভিন্ন জায়গায় যখন যাবেন, সেই জায়গায় আপনাকে স্ক্যান করে আপনি যে গ্রিন পাসধারী আপনার অ্যাক্সেসটা হবে। আরেকটি বিষয় হচ্ছে নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে আপনার বার, রেস্টুরেন্ট, ইভেন আপনার চেন্তো কমার্শিয়ালে, তারপর হচ্ছে যে আপনি থিয়েটার, সিনেমা, গির্জা, বাস, ট্রেন, বিমান সহ বিভিন্ন জায়গায় আপনার যে অ্যাক্সেস করার ক্ষেত্রে গ্রিন পাসটা তারা বাধ্যতামূলক করেছে। এখন পর্যন্ত ইটালির সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কোনো আপডেট নেই, কিন্তু আশা করা যাচ্ছে যে অতি শীঘ্রই ইটালিও এরকম সিদ্ধান্তে যাবে, যেটা হচ্ছে যে গ্রিন পাস বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিবে। এরপরে আমি একটি প্রশ্ন পড়ছি, সেটা হচ্ছে যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে যদি সে পজিটিভ হয়েছে, তাই দ্বিতীয় ডোজটা কি সে দিতে পারবে। এর আগে একটি প্রশ্ন করেছে কেউ, সেটা হচ্ছে যে গ্রিন পাস পাবে কিনা। এখন আমি যে প্রশ্নটা পড়ছি সেটা হচ্ছে যে উনি ফার্স্ট ডোজ নিয়েছে, তারপর উনি কোভিড দ্বারা সংক্রমিত হয়েছে, উনি অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে উনি সেক্ষেত্রে উনি দ্বিতীয় ডোজটা দিতে পারবে কিনা। হ্যাঁ, আপনি যখন নেগেটিভ রেজাল্টটা আপনি পাবেন এবং তারপর আপনি দ্বিতীয় ডোজ অবশ্যই দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ডোজের যে আপনার ডেট রয়েছে নির্দিষ্ট, ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে আপনি দ্বিতীয় ডোজটি নিতে পারেন।
এক্ষেত্রে আমি আরেকটি কথা বলি, অনেকেই এই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে গতকালকে যখন আমি বলেছিলাম যে ইটালিতে কমপক্ষে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার অ্যাস্ট্রাজেনিকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকাটা স্থগিত করা হয়েছে। তো আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমি তো জনসনের টিকা নিয়েছি, আমার তো কিছু হয়নি। আমরা তো লাইভে একবারও বলিনি যে আপনি জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন আপনার কিছু হবে বা আপনারা যারা নিয়েছে তাদের সমস্যা হবে। এটা হচ্ছে যে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছি। তার মানে এই না যে জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছে অনেকে, অ্যাস্ট্রাজেনিকার টিকা অনেকে নিয়েছে, কেউ অসুস্থ মানে হয়েছে এমন কিছু না, রেয়ার কিছু সিমটমস দেখা গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটালি যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে মানুষের সুরক্ষার জন্য, বা তারা তাদের পদ্ধতিগত দিক থেকে তাদের যে বৈজ্ঞানিক বিশ্লেষণ সেখান থেকে হয়তো তারা স্থগিত করেছে। এখন একটা লাইভ করলে আপনারা যদি চাইল্ডিশ মানে বাচ্চা সুলভ এই ধরনের কমেন্টস করেন, এটা সত্যই মানে আমার কাছে মনে হয় যে এটা দুঃখজনক বিষয়। আপনারা যথেষ্ট অ্যাডাল্ট হয়েছেন, এই ধরনের বাচ্চা সুলভ প্রশ্নে মানে যদি প্রশ্ন করেন এবং এগুলা কমেন্টসে রেখে যান, এগুলা আপনার এসব প্রশ্ন দেখে আরেকজনও ভীত হতে পারে, কিন্তু পুরো লাইভটি শুনলেই বোঝা যায় যে ওই লাইভটিতে আমরা কি বলেছি। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছে, জনসন অ্যান্ড জনসনে তারা একটি টিকা নিয়েছেন অথবা অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছেন, এখন যেগুলো স্থগিত করা হয়েছে তার যে দ্বিতীয় ডোজের টিকাটা তারা নিতে যাবে, তারা নিবে কিনা। আমি তো বলেছি যে আপনার যে ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে সেখানে গেলে ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আমার পার্সোনাল কথাই বলছি, আমি ফাইজারের জন্য আমি নিবন্ধিত হয়েছে, আমি চুজ করেছি যে আমি ফাইজার টিকা একটা নিব, কিন্তু যখন ভ্যাকসিনেশনের জন্য যাওয়া হয়েছে তখন কিন্তু আমাকে ফাইজারের টিকাটা দেয়নি, আমাকে মডার্না টিকা দেওয়া হয়েছে। বিকজ অফ আপনি যখন যাবেন তখন আপনার যে মানে শারীরিক বিভিন্ন সমস্যা থাকে, মানুষের অ্যালার্জি, অনেক সময় অনেক মেডিসিনে অ্যালার্জি থাকে, তারপরে আপনার বয়স, আপনার শারীরিক গঠন, অনেক কিছু কিন্তু তারা চিন্তা করে ওরা সেই মুহূর্তে ডিসিশন নেয় যে আপনাকে কোন টিকাটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকেন যে এটা নিয়ে যারা ভাবছেন যে আমার তো এই টিকা আমি অলরেডি আমি মানে আমার দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনিকা বা দ্বিতীয় ডোজ আমার জনসন অ্যান্ড জনসনের, এখন আমি কি করব, আমার কি নতুন করে আপনদামেন্টো নিতে হবে কিনা, এরকম কিছুর আর প্রয়োজন নেই। আপনি যেই ডেটে আপনাকে যেতে বলা হয়েছে আপনি ওই ডেটে যান, ভ্যাকসিনেশন সেন্টার থেকে ডিসিশন নেওয়া হবে। এবং আপনি যদি অনেকে যারা ফার্স্ট ডোজ দেখা যাচ্ছে যে ফাইজারের জন্য বুকিং করেছে কিন্তু ভ্যাকসিনেশন সেন্টারে গেলে দেখবেন যে আপনাকে ফাইজার টিকাটা দিচ্ছে না, কারণ আপনার যাবতীয় সব কিছু বিবেচনা করে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেবে। এরপর আমি আরেকটি প্রশ্ন পড়ছি, সেটা হচ্ছে যে কেউ লিখেছে যে মডার্নার টিকা দিয়েছি, বাংলাদেশে গিয়ে কি কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে একটি বিষয় আমি স্পষ্ট করছি যে পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি যান, যেমন আমরা যদি ইটালি থেকে ইউরোপ ইউনিয়নভুক্ত কোনো দেশে যাই বা অন্য কোনো সাবকন্টিনেন্টে যাই, যেটা একেবারেই কমন আমাদেরকে করতেই হবে, অথবা বাংলাদেশ থেকে আমি কোনো দেশে যেতে চাই যেটা কমন, সেটা আমার ভ্যাকসিনেশন থাকুক বা না থাকুক, যেটা কমন আমাকে করতে হবে সেটা হচ্ছে যে ফ্লাই করার মিনিমাম 48 ঘন্টা আগে আপনার কোভিডের নেগেটিভ রেজাল্টটা আপনাকে শো করতে হবে, দেখাতে হবে যে আমি কোভিড নেগেটিভ। সেক্ষেত্রে আপনি যদি গ্রিন পাসও থাকে, গ্রিন পাস বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ভ্যাকসিনেশন আপনার ডোজ কমপ্লিট করেছেন সেই প্রেক্ষিতে আপনাকে গ্রিন পাস দিবে অথবা আপনাকে সার্টিফিকেট দিবে, সেটা থাকুক না থাকুক যাই থাকুক আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিগত 48 ঘন্টা আগ থেকে আপনার কোভিড দ্বারা সংক্রমিত নন। এখনও কিছু প্রশ্ন আসছে, আচ্ছা ওগুলো আমি একটু পরে পড়ি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ফাইজারের টিকা নিয়েছি, পরবর্তীতে ইতালিতে যেতে কি সমস্যা হবে, সেটা আমি মনে করছি উনি বাংলাদেশ থেকে লিখেছেন। ওই যে একই কথা, আপনি ফাইজারের টিকা নেন বা মডার্নার টিকা নেন বা সিনোফার্মের যেই টিকাই নেন, পরবর্তীতে ইটালিতে গেলে আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কোভিড টেস্টের রেজাল্টটা আপনার নেগেটিভ দেখাতে হবে। এক্ষেত্রে আমি আরেকটি কথা বলছি, বাংলাদেশ সরকার কিন্তু যারা বিদেশে যাবে তাদের জন্য করোনা যে টিকা নেবেন সেটা আপনার বাধ্যতামূলক করেনি বাংলাদেশ সরকার। এক্ষেত্রে আপনি যেই দেশে যাবেন সেই দেশের সরকার বা সেই দেশ আপনার কাছে কি চাচ্ছে, আপনার যে টিকা নেওয়াটা বাধ্যতামূলক, তাহলে অবশ্যই আপনি টিকা নিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেই দেশের সরকার এমন কোনো নিয়ম করেছে কিনা আপনার এই টিকাটি নিয়ে আসতে হবে, নাম মেনশন করে দিলে আপনি ঠিক ওই যে নামটা মেনশন করবে সেই টিকাটি আপনাকে নিয়ে সেই দেশে যেতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যেটা হয়তো প্রশ্নের নিচে থাকতে পারে, তারপর আমি রিলেটেড কথা এই জন্য বলে দিচ্ছি। অনেকেই বলছে যে আমরা বাংলাদেশে একটি টিকা নিচ্ছি, এখন কি আমি বিদেশ গিয়ে আরেকটি টিকা নিতে পারবো কিনা।
না, যারা বাংলাদেশে ফার্স্ট ডোজ নিচ্ছেন তাদের উচিত হবে যে সেকেন্ড ডোজটাও বাংলাদেশ থেকে নিয়ে নেবেন। এবং কারণ আপনি বাংলাদেশ থেকে টিকা নিয়ে যাচ্ছেন, এর পরবর্তী সেকেন্ড ডোজ আপনি যেই দেশে যাবেন সেই দেশে হয়তো আপনাকে নাও দিতে পারে বা বিভিন্ন জটিলতা হতেও পারে। আপনি যেখানে দিচ্ছেন সেখান থেকে কমপ্লিট করে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে এই প্রেক্ষিতে যে বাংলাদেশে অনেকে দেখা যাচ্ছে যে সিনোফার্মে ফার্স্ট ডোজ সিনোফার্মের টিকাটা নিয়েছে, এক্ষেত্রে অনেকে বলতেছে যে তাকে হয়তো ফাইজার বা মডার্নাটা তার চেয়ে বেটার, কার্যকারিতা বেশি। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ আপনি আবার ফাইজার মডার্না এসব মানে ভ্যারাইটিস করবেন না। ফার্স্ট ডোজ যেই টিকাটি নিয়েছেন দ্বিতীয় ডোজ একই টিকা নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন না, আপনার শারীরিক কোনো সমস্যা হবে না। যে কয়টি টিকারই অনুমোদন রয়েছে সারা বিশ্বে বিভিন্ন দেশে চলছে, সবকটি টিকাই কিন্তু পরীক্ষিত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদন পেয়েই কিন্তু টিকাগুলো দেওয়া হচ্ছে। সো এই টিকা ভালো ওই টিকা খারাপ, হ্যাঁ এখন যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্টের যে সংক্রমণ বৃদ্ধির কারণে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার এই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রেক্ষিতে আসলে টিকাগুলোর কার্যকারিতা কেমন, সেক্ষেত্রে কোনো টিকার কার্যকারিতা বেশি কোনো টিকার কম। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানুষ হিসাবে আমাদের শারীরিক যেই সুস্থতা বা স্টেবিলিটির যে বিষয় আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেকে সিনোফার্মের টিকায় সে সেফ বা সে ভালো আছে, তো তার জন্য ওটাই বেটার। কেউ ফাইজারের টিকা দিয়েও তো অসুস্থ হচ্ছে, কেউ মডার্নার টিকা দিয়েও অসুস্থ হচ্ছে, আবার কেউ অসুস্থ হচ্ছে না দিব্যি আছে। সো এই জিনিসগুলো আপনারা মাথায় কাজ না করিয়ে ওটা দেখেন যে যে দেশে প্রতিটি টিকাই সেফ, কারণ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদন পেয়ে টিকাগুলো বাজারে এসেছে এবং দেওয়া হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্ন টিকা দিচ্ছে। এরপরে আমি আরেকটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে কেউ বাংলাদেশ থেকে লিখেছে যে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে ইতালিতে আসতে পারবে কিনা। হ্যাঁ, আপনি যদি ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলেন, যেটা আমি গতকালকের লাইভেও বলেছি, এবং অনেকে আমাকে আবার লাইভে বলছে যে আপনি একটা কথা আপনি মানে দেখা যাচ্ছে যে বারবার বলা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা একটা কথা বারবার তখনই বলি যখন আমাদের কাছে এরকম প্রশ্ন আসে। একটা বিষয় আমরা যেভাবে বলছি অন্যরা দেখা যাচ্ছে যে ওটা ওভাবে না বুঝে সে তার প্রশ্নটা করছে। সেক্ষেত্রে যেহেতু আমরা আপনাদেরকে নিয়ে কাজ করি, আপনারা যেভাবে বুঝতে চান আমরা ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করি আমাদের জায়গা থেকে। তো যিনি লিখেছেন যে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে ইতালিতে আসতে পারবে কিনা, ইতালির সরকার আমরা কালকেও বলেছে এখন পর্যন্ত আমি আজকে যে লাইভটি করেছি এই সময়টা পর্যন্ত আমার কাছে এমন কোনো আপডেট নেই বাংলাদেশ থেকে আসতে হলে আপনাকে যে ভ্যাকসিনেশনের বিষয়টা নির্ধারণ করে দেয়া, ভ্যাকসিনেশনে না থাকলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো আপডেট ইতালি সরকার থেকে দেওয়া হয়নি, এরকম কোনো নিয়মও জারি করে দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি যেটা প্রথমে বলেছি যে আপনাকে কোভিডের নেগেটিভ টেস্ট ওটা করতে হবে, এবং আপনার যদি ভ্যাকসিনেশন থাকে এটা তো ভালো। আর ভ্যাকসিনেশনের যে ডোজটা আমরা কমপ্লিট করব তার একটাই সুবিধা হচ্ছে যে আমি যদি ডোজটা কমপ্লিট করে রাখি তাহলে আমি কোয়ারেন্টাইনে আমি থাকবো না, আমাকে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে না, আমি ওই জায়গাতে যাব না। শুধু আমি কোভিড নেগেটিভ রেজাল্টটা দেখিয়ে আমি প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি কোভিড দ্বারা সংক্রমিত নয় এবং আমি কোভিড সংক্রমণের এগেনস্টে যেই টিকা ওটাও আমি নিয়ে ফেলেছি। সো আপনি ফুলি সেফ, অবশ্যই যেতে পারবেন। এবার কেউ লিখেছে যে ভ্যাকসিন ছাড়া কি ইটালিতে ঢোকা যাবে কিনা। এই যে আপনারা যে বলেন যে আমরা একই জিনিসটা বারবার, আমি প্রশ্নগুলো রেডি করতে আমি অবাক হচ্ছে যে এইগুলোর উত্তর আমরা দিয়েছি, তারপরেও আপনারা যারা বুঝেন নাই বা নিজেরা নিজেদের মতো করে সহজভাবে বুঝতে চাচ্ছেন তাদের জন্যই আসলে প্রশ্ন উত্তর পর্ব বা আপনাদের জিজ্ঞাসা আমাদের উত্তর। আপনি ভ্যাকসিন ছাড়া ইতালিতে আসতে পারবেন, এখনকার আপডেট পর্যন্ত আপনি আসতে পারবেন, কারণ সরকার এমন কিছু বলেনি আপনাকে যে আপনাকে ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশ থেকে যদি আপনি ভ্যাকসিনটা না নেন। এক্ষেত্রে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত বা আমরা যে বিষয়গুলো দেখছি বা কাজ করছি সেখান থেকে যে বর্তমানে কোভিডের নতুন যে ভ্যারিয়েন্ট আমরা সবাই জানি ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণটা ইউরোপের বিভিন্ন দেশে বেড়ে গিয়েছে। এই সংক্রমণ রোধের জন্য সরকার বাধ্যতামূলক করে দিয়েছে গ্রিন পাসটা, যাতে কেউ ভ্যাকসিনেশনের বাহিরে না থাকে। আর এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে আমি মনে করি আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা যদি সুযোগ পান সময় পান সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা নিতে পারেন। এটা আমি মনে করি আপনাদের জন্যই ভালো হবে এবং কোয়ারেন্টাইনের যে বিষয়টা ওটা থাকছে না। আর এই বিষয়টার প্রেক্ষিতে আরেকটি কথা বলি, একটা জিনিস মাথায় রাখবেন, এবং আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করেছে যে আপু আমি বাংলাদেশে আছি, আপনি একটু সাজেস্ট করেন যে আমি কোন টিকাটা নিতে পারি।
ভাইয়া আমি ডাক্তার না, তারপরেও যদি আপনি আমার ব্যক্তিগত অভিমত, কেউ যখন আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, আমার এই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু আমরা ইউরোপের বিভিন্ন দেশে ঢুকতে চাচ্ছি বা ঢুকবো, বিদেশ বেসিক্যালি আমরা যারা বিদেশেই আসছি বাংলাদেশ থেকে, সেটা যেই দেশেই হোক, ফাইজার এবং মডার্না টিকাটা আমি মনে করি সবচেয়ে সেফ। এবং ওটা নিলে আপনি যে ইন ফিউচার দেখা যাচ্ছে যে সরকার কোনো ডিক্রিত জারি করেও দিতে পারে, নির্দিষ্ট টিকার নাম দিয়েও দিতে পারে, সেক্ষেত্রে আপনারা মানে ফুলি আপনারা সেফ থাকবেন, আর কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না। কিন্তু এখন পর্যন্ত যেহেতু নেই, সেহেতু হয়তো ভ্যাকসিনেশান ছাড়াও আপনি আসতে পারবেন, এই দেশে এসে দিতে পারবেন, এই সুযোগটাও আছে। শুধু আপনাকে কোভিডের নেগেটিভ রেজাল্টটা শো করতে হবে। এর পরের প্রশ্নটি পড়ছি। ওই যে আমি আরেকজন লিখেছে আমাকে যে ইতালিতে কি ভ্যাকসিন নিয়েই যেতে হবে? আপু এই প্রশ্নটার মনে হয় যে উত্তরটা আমি দিয়ে দিয়েছি, এবং গতকালও দিয়েছি এবং আজকে অনেকবার দেওয়া হচ্ছে। তারপর আপনাদের প্রশ্নের শেষ নেই, আবার আপনারাই আমাদেরকে বলেন যে আমরা একই কথা বারবার বলছি কেন। আরেকটি প্রশ্ন পড়ছি, টিকা দেওয়ার জন্য কতদিন পর গ্রিন পাসটা পাবো এবং কিভাবে পাবো? টিকা দেওয়ার কতদিন পরে সেটাও আমি বলে দিয়েছি। ছিল, আমি প্রশ্নগুলো জাস্ট আমি লিখেছি, কালেক্ট করেছি, দেখলাম যে প্রশ্ন পড়ে উত্তর দেওয়া যায় কিনা। তো যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলো আপনারাই দেখছেন যে ঘুরে ফিরে প্রায় একই রকম। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, ও একজন আমাকে প্রশ্ন করেছে, উনি মেবি ওনার ছোট বেবি রয়েছে, যে আপু আমার তো বেবির বয়স কম, সেক্ষেত্রে আমার যে অ্যাজ এ মা হিসাবে আমার বাচ্চার মানে স্বাস্থ্যের কথা, তার সুরক্ষার কথা চিন্তা করে আমি কি এখন টিকা দিব? তো তার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপু আপনি ডক্টরের সাথে কনসাল্ট করেন, ভ্যাকসিনেশন সেন্টার মেবি যেসব মাদের বাচ্চা আছে তাদের জন্য ভ্যাকসিনেশনটা কি হতে পারে, কেমন হতে পারে, ওটা একজন ডাক্তারই ভালো বলতে পারবে। এরপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে নতুন কিছু আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে, বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে আপনার বিদেশে যেতে চায় তাদের জন্য ভ্যাকসিনেশানটা আপনার চালু হয়ে গিয়েছে। টিকা দেওয়ার যে নিবন্ধন প্রক্রিয়াটা, ওটা আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র, ওই কাগজপত্রগুলো আপনি জমা দেওয়ার প্রেক্ষিতে 13 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন, এবং আবেদনটি নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলছি, যারা বাংলাদেশে আছেন বা অবস্থান করছেন, ইতালি প্রবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা যাবেন প্রবাসী হিসাবে বাংলাদেশে আটকে আছেন তাদের জন্য, যেটা আমরা বিভিন্ন লাইভে আপনাদেরকে বলেছিলাম যে বাংলা প্রবাসী হিসাবে বিদেশগামী কর্মীদের জন্য বাংলাদেশ সরকার যে বিএমইটি নিবন্ধন শুরু করেছে, সেই বিএমইটি নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে আমি প্রবাসী অ্যাপে নিবন্ধিত হতে হয়। এক্ষেত্রে অনেকে অনেক জটিলতার সম্মুখীন হচ্ছেন, করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে প্রথমত বলা হয়েছে যে ঢাকার যে 60টি নির্ধারিত কেন্দ্র রয়েছে, শুধু সেখানেই ফাইজার বা মডার্নার টিকাগুলো দেওয়া হবে। প্রবাসীদের মানে আপনার টিকার আবেদনের প্রেক্ষিতে ফাইজার এবং মডার্নার টিকাটা একটি বেশি আবেদন তাদের, যে আমরা ওগুলো দিতে চাই, সেই প্রেক্ষিতে এখন সুবিধা হচ্ছে আপনাকে টিকা দেওয়ার জন্য ফাইজার মডার্নার, বেসিক্যালি মডার্না টিকাটা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ঢাকার যে 60টি নির্ধারিত কেন্দ্র রয়েছে সেখানে না গিয়েও আপনি সিটি কর্পোরেশনে, বাংলাদেশের যেই সিটি কর্পোরেশনগুলো রয়েছে ওখানেও মডার্না টিকাটা দেওয়া হবে। এবার আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা বিভিন্ন সমস্যায় পড়ছি বাংলাদেশ থেকে, এই টিকা নিবন্ধনের বিষয় নিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে পড়ছি, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বুঝছি না, তাদের জন্য তাদের সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আপনাদের জন্য, প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। আরেকটি বিষয় এটার সাথে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে যে আপনারা যারা টিকার জন্য নিবন্ধন করছেন, আপনারা তাড়াহুড়া করবেন না। আর আপনাদের যদি সময় স্বল্পতা থাকে, সেক্ষেত্রে আপনারা আমি প্রবাসী অ্যাপে নিবন্ধিত হয়ে তারপর সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হবেন। এই জিনিসগুলো না করে যদি আপনারা পারেন, তাহলে আমি মনে করি সবচেয়ে নিরাপদ হবে। এবং আপনি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করেন।
আর আরেকটি বিষয় হচ্ছে আমরা আমাদের সবার হয়তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আপনার সেবা কেন্দ্র এবং প্রবাসী কল্যাণ প্রবাসীদের জন্য আপনার আলাদা করে শাখা রয়েছে। আপনারা যদি প্রথম পর্যায়ে মনে করেন যে আমি আমার জেলা পর্যায়ে যদি আমি আমার কাজগুলো কমপ্লিট করতে পারি, ইনফরমেশান পেতে পারি কারেক্ট, আপনি সরকারি যে জেলা প্রশাসকের কার্যালয় ওখানেও যেতে পারেন, ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইতে পারেন যে আমার এই সমস্যা বা এই বিষয়গুলো। আর যারা টিকা নিচ্ছেন সেক্ষেত্রে যাদের ভুল হচ্ছে অ্যাপে বিভিন্ন ইনফরমেশানের দিক থেকে ভুল হচ্ছে, টিকা নেওয়ার জটিলতা হচ্ছে বা আছে, তারা এই হেল্প ডেস্ক থেকে সাহায্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আর আমি মনে হয় একটি কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে যে একই ভ্যাকসিন নেবেন। প্রথম যদি ফাইজার নেন তারপর ফাইজার, মডার্না নিলে মডার্না, এটা আমি বলে দিয়েছি। তারপরে এখন একটু চেষ্টা করছি কিছু কমেন্টস পড়া। ভাই আমি আজ একটা কমেন্টস এসেছে একই যে আপু আমি একটি টিকা নিয়েছি, দ্বিতীয় টিকাটি কি আমি ইটালিতে এসে নিব? যে না, আপনি যে দেশে প্রথম টিকাটি নিয়েছেন ওই দেশ থেকেই ডোজটা কমপ্লিট করে আসলে আমরা মনে করি যে ভালো হবে। এবং সরকারের বিভিন্ন সাইট থেকে বিভিন্ন জায়গা থেকে মন্ত্রণালয় থেকে একই কথা বলছে, কারণ আপনি পরবর্তীতে দেখা যাবে যে যেই দেশে যাচ্ছেন সেই দেশে আপনার বাংলাদেশ থেকে করে আসা একটা ভ্যাকসিন এগেনস্টে দেওয়ার যে বিভিন্ন জটিলতা আপনাকে পোহাতে হবে বা জটিলতার মধ্যে যেতে হবে, তার চাইতে ভালো হবে যে আপনি বাংলাদেশে কমপ্লিট করে আসেন। আবার অনেকে আমাকে ইটালি থেকেও বলছে যে আপু আমরা কি বাংলাদেশে গিয়ে ভ্যাকসিন নিতে পারি? এটা তো আপনি পারেন, কিন্তু আমি মনে করি যে আপনি যেহেতু ইটালিতে আছেন চেষ্টা করেন যে ইটালি থেকে ভ্যাকসিনটা নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে আপনার মডার্না ফাইজারের সুযোগ আছে দেওয়ার। আপনি সব কিছু বিবেচনা করে আপনাকে টিকাটা নির্ধারণ করে দেওয়া হবে এই। আর বাংলাদেশে তো বিভিন্ন সমস্যা, সবাই বলছে যে অ্যাপে নিবন্ধিত হতে সমস্যা হচ্ছে, অনেক সময় ইনফরমেশানে ভুল হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা বাংলাদেশে থাকছেন এবং আপনাদের কাছে কোনো এসএমএস আসে যখন আপনি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করবেন, তখন আপনি দেখে নেবেন যে আপনি যেই টিকা কেন্দ্রে নিজেকে নিবন্ধিত করছেন করোনার টিকার জন্য, সেই টিকা কেন্দ্রে আপনি যে টিকাটি চাচ্ছেন, যে টিকাটি আপনি প্রেফার করছেন দেওয়ার জন্য, সেই টিকাটি ওই টিকা কেন্দ্রে দেওয়া হবে কিনা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন যদি কোনো আপডেট থাকে আপনাদের প্রশ্নগুলোর প্রেক্ষিতে, আরেকটি বিষয় হচ্ছে আপনারা আপনাদের যত প্রশ্ন আছে যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা করতে পারেন। আরেকটা বিষয় যেটা সিজনাল এবং নন সিজনাল ভিসার কি অবস্থা, এটা নিয়ে সব লাইভে দেখা যাচ্ছে প্রশ্ন থাকে। আমরা অ্যাডমিন লেভেলে কথা বলছি, এটা নিয়ে যে ভালো জানে বা বুঝে। এখন পর্যন্ত ওরকমভাবে কোনো আপনার সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি যে হ্যাঁ এটা পাবলিশড হয়েছে বা এরকম চলছে। তারপরেও এই বিষয়টা নিয়ে আমরা একটি লাইভ করার চেষ্টা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।